প্রয়াত বাম নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা শনিবার সিপিআইএম খোয়াই জেলা কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পল্লিট ব্যুরোর আমন্ত্রিত সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা অঘোর দেববর্মা, স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, দলের নেতা পদ্মকুমার দেববর্মা, ছিলেন প্রয়াত গৌরী পালের স্বামী অজয় ঘোষ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, গৌরী পাল একজন লড়াকু নেত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে গেছেন। একদিকে দলের একজন সৈনিক ছিলেন, সেই সঙ্গে একজন দক্ষ প্রশাসক হিসেবেও তিনি কাজ করে গেছেন। তার মৃত্যুতে খোয়াই মহকুমায় সিপিআইএম দলের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন। মানিক সরকার বলেন, গৌরী পাল অত্যন্ত সহজ সরল মহিলা ছিলেন। তিনি ছিলেন একেবারেই নিরহংকারী। মানুষের সামনে নিজেকে অতি স্বল্প সময়ের মধ্যেই তুলে ধরতে পারতেন। গৌরী পালের মতো এই ধরনের নিষ্ঠাবান কর্মী দলের মধ্যে বিরল। গৌরী পালকে প্রথম আমি দেখি ত্রিস্তর পঞ্চায়েতের যে নতুন আইন, তাতে যে জেলা পরিষদ গঠন হচ্ছিল, অবিভক্ত খোয়াই জেলা নির্বাচিত হয়ে গৌরী সহ সভানেত্রীর দায়িত্ব পালন করছিলেন। এরকম একটি প্রশাসনিক সভায় আগরতলায় আমাদের পুরাতন যে সচিবালয়, যেখানে বসে মন্দিরের কাজ করতাম আমরা, সেই সভায় প্রথম তাকে আমি দেখি। প্রয়াত বাম নারী নেত্রী গৌরী পালের মৃত্যুতে সিপিআইএম খোয়াই জেলার কর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। প্রসঙ্গত 19 মে জিবি হাসপাতালে ব্রেন স্ট্রোকে প্রয়াত হন গৌরী পাল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।